ইরান থেকে অনেক কিছুই হাসিল করতে চেয়েছিল ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। ইসলামী প্রজাতন্ত্রে শাসন ব্যবস্থার পরিবর্তন, পরমাণু কর্মসূচি ও সামরিকভাবে পঙ্গু করাই ছিল তাদের মূল লক্ষ্য। সর্বশক্তি দিয়েও সেই লক্ষ্যে তো পৌঁছাতে পারেনি, উল্টো নিজেদের মান মর্যাদা সব হারিয়েছে দখলদার ইসরায়েল। ইরানের কাছে তুলোধুনো হওয়ার পর সেই আক্রোশ মেটাতে গাজায় ফের হত্যাযজ্ঞে মেতেছেন নেতানিয়াহু। ত্রাণ সহায়তার নামে প্রতিদিনই শত শত মানুষ হত্যা করছে তার সেনারা। বিশ্লেষকদের মতে ইরানের ব্যর্থতা ও অপমান ঢাকতেই গাজার নিরস্ত্র মানুষদের সহজ টার্গেট বানিয়ে চাপা প্রতিশোধ নিচ্ছে দখলদার সেনারা। শেকড় থেকে শিখরে এই সহিংসতা এবং আক্রমণের ধারাকে নেতানিয়াহুর রাজনৈতিক ব্যর্থতার পরিণতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে ইরানের মিসাইল প্রতিরোধে ব্যর্থ, যুক্তরাষ্ট্রের ছায়াতলে যুদ্ধবিরতির অনুমোদন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সব মিলিয়ে নেতানিয়াহুর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। আর সেই চাপ থেকে মুক্তি পেতেই গাজাকে বেছে নিয়েছেন তিনি, যেখানে সামরিক ঝুঁকি নেই, আন্তর্জাতিক প্রতিরোধও খুব কম। এদিকে গাজাবাসীকে অনাহারে মারতে নতুন ফাঁদ আঁটছে নেতানিয়াহু ও তার সরকার। বুধবার এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, উত্তর গাজা উপত্যকায় মানবিক ত্রাণের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা, পাশাপাশি গাজার বেসামরিক নাগরিকদের কাছ থেকে তা চুরিও করছে। এসব বন্ধে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দখলদার সেনাদের নির্দেশ দিয়েছেন তারা। পবিত্র ভূখণ্ডে নির্যাতিতদের ত্রাণ সহায়তা দিয়ে আসছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। তবে ক্ষুধা পেটে নিয়ে এই ত্রাণ কেন্দ্রে এলেই ঝরে পড়ছে নিষ্পাপ প্রাণগুলো, কেননা এই ত্রাণ কেন্দ্রগুলোর আশপাশেই পাতা হয়েছে মৃত্যু ফাঁদ। ইতোমধ্যেই জাতিসংঘের শরণার্থী সংস্থা এসব সহায়তা পয়েন্টকে মৃত্যু ফাঁদ বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলছেন, এ ধরনের সহায়তা ব্যবস্থা মানবিকতার ন্যূনতম মানদণ্ডেও পড়ে না। এখানেই থেমে থাকেনি তারা, মানুষকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র খাবারের জন্য দাঁড়ানোর অপরাধে। এই গণহত্যার চাপ নিতে পারছে না গাজার হাসপাতালগুলো। স্থানীয় চিকিৎসকরা বলছেন, আহতদের অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছেন। রক্তের অভাব, ওষুধের অভাব এবং নিরাপদ চিকিৎসার সুযোগ না থাকায় এই পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াবহ হচ্ছে। গাজার ত্রাণ সহায়তা নিয়ে বিন্দুমাত্রও ভাবছেন না নেতানিয়াহু সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রটির সংবাদ মাধ্যম জানিয়েছে, সরকার ইতোমধ্যেই গাজায় সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। এমনকি ইসরায়েলি সেনাবাহিনী তাদের পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত স্থগিতাদেশ অব্যাহত রেখেছে দখলদার সরকার। גם בציבור, גם בדרג המדיני וגם בחמאס. আশরাফুল ইসলাম, ৭১।